সনাতন ধর্ম এমন একটি ধর্ম যাকে পৃথিবীর সমস্ত ধর্মের জন্মদাত্রী মা বলে মনে করা হয়। আর পৃথিবীর বেশিরভাগ আধুনিক ভাষাই সনাতন দেব ভাষা সংস্কৃত থেকে সৃষ্টি হয়েছে। সনাতন ধর্ম এমন একটি মহাবিজ্ঞান, বর্তমানের আধুনিক বিজ্ঞান তার একটি ছোট অংশ মাত্র। কিন্তু দুর্ভাগ্যবশত সনাতন ধর্মের কয়েক লক্ষ বছরের যাত্রায় এতে অনেক কুসংস্কার মিশে এর প্রকৃত অবস্থাকে নষ্ট করে ফেলা হয়েছে। কিন্তু প্রাচীন সনাতন গ্রন্থগুলি যথাযথভাবে বিচার করলে জগতের সমস্ত রহস্য দিনের সূর্যের মতো প্রকাশিত হয়ে ওঠে। আজ এই ভিডিওতে সনাতন হিন্দু ধর্মেরই তেমন কিছু দিক আলোচনা করা যাক। বর্তমানের বিজ্ঞানীদের মত অনুযায়ী এককোষী জীব থেকে ক্রমবিবর্তনের ফলে পৃথিবীতে ধীরে ধীরে মানুষের সৃষ্টি হয়। 18 শতকের ফ্রান্সের এক বিজ্ঞানী জিন ব্যাপটিস্ট ল্যামার্ক সর্বপ্রথম ক্রমবিকাশবাদ বা ইভলিউশনের থিওরি সামনে আনেন। তিনি তার থিওরিতে বলেন, প্রাণীদের শরীরের যে সমস্ত অঙ্গের বেশি ব্যবহার হয় সেই অঙ্গগুলি ধীরে ধীরে বেশি বিকশিত হতে থাকে এবং একের পর এক জেনারেশন ধরে এই বিবর্তন চলার ফলে বিভিন্ন প্রাণীর এক রূপ থেকে অন্য রূপ ধারণ করে। তেমনি যে সমস্ত অঙ্গের ব্যবহার কম হয় তা ক্রমে সময়ের সাথে সাথে প্রাণীদের শরীর থেকে লুপ্ত হতে থাকে। এই সময়েই স্বনামধন্য বিজ্ঞানী চার্লস ডারউইন ও অ্যালফ্রেড রাসেল পৃথিবীতে জীবের উৎপত্তি সম্বন্ধে প্রচুর গবেষণা করার পর তাদের মত প্রকাশ করেন। ডারউইনের এই মতের উপর ভিত্তি করেই প্রাচীনকাল থেকেই মানব সৃষ্টির বিভিন্ন ধাপকে বর্ণনা করা হয়। কিন্তু এই আবিষ্কার তো মাত্র কয়েকশো বছর আগের ঘটনা। আশ্চর্য ব্যাপার হলো, এই আবিষ্কারেরও কয়েক লক্ষ বছর আগে সনাতন ধর্মের বিষ্ণু পুরাণে পৃথিবীতে মানব সৃষ্টির যে বর্ণনা দেওয়া হয় তা সম্পূর্ণভাবে ডারউইনের মতের সঙ্গে মিলে যায়। পুরাণে ভগবান নারায়ণের মোট 24টি অবতারের কথা বলা হয়েছে, কিন্তু এই ভিডিওতে প্রধান 10টি অবতার নিয়েই আলোচনা করা হলো। পুরাণে যে প্রধান 10 অবতারের কথা বলা হয়েছে তা বিবর্তনবাদের সঙ্গে হুবহু মিলে যায়। ডারউইনের তত্ত্বে পৃথিবীতে জীব বিকাশের প্রথম ধাপে বলা হয়েছে, পৃথিবীতে সর্বপ্রথম প্রাণের সৃষ্টি হয় সমুদ্রের জলে। পৃথিবীর প্রথম প্রাণী ছিল জলচর প্রাণী। তেমনি ভগবান বিষ্ণু বা নারায়ণ প্রথম অবতার নেন একটি মৎস্য রূপে, যা মৎস্য অবতার নামে পরিচিত। ভগবান নারায়ণ সেই সময় মৎস্যের আকারে অবতার নিয়ে পৃথিবীতে সৃষ্টি জলচর প্রাণীকে পরবর্তী অবস্থায় যাওয়ার জ্ঞান দান করে যান। ইভলিউশনের সেকেন্ড স্টেজে বলা হয়, ক্রমবিবর্তনের ফলে জলচর জীব ধীরে ধীরে শারীরিক বিকাশের ফলে জল ও ডাঙায় নিঃশ্বাস নিতে সক্ষম হয়, অর্থাৎ উভচর হয়ে ওঠে। তেমনি ভগবানের 10 অবতারের মধ্যে দ্বিতীয় অবতার হলো কূর্ম অবতার, অর্থাৎ ভগবান বিষ্ণু সেই সময় জীবজগৎকে রাস্তা দেখাতে কচ্ছপ হয়ে জন্ম নেন, যা ছিল উভচর বা অ্যাম্ফিবিয়ান প্রজাতির। বিবর্তনের তৃতীয় ধাপে পৃথিবীতে প্রাণীরা অ্যাম্ফিবিয়ান থেকে ধীরে ধীরে টেরিস্টেরিয়াল হয়ে ওঠে, অর্থাৎ উভচর থেকে বেশিরভাগ প্রাণী শুধুমাত্র স্থলচর বা ডাঙাবাসী হয়ে ওঠে। তখন ভগবান বিষ্ণু বরাহ রূপে পৃথিবীতে অবতার নেন, পৃথিবীর সমস্ত পাপ নাশ করেন ও পৃথিবীকে উদ্ধার করেন। এটি ছিল ভগবানের তৃতীয় অবতার, যা ছিল শুধুমাত্র স্থলচর প্রাণী। বিবর্তনবাদের চতুর্থ অবস্থায় বলা হয়েছে, সে সময় পৃথিবীর প্রাণীদের বুদ্ধির একটু বিকাশ ঘটে, ফলে তারা অর্ধেক পশু ও অর্ধেক আদিম মানুষের মিশ্র রূপ ধারণ করে। তেমনি পুরাণে বলা হয়েছে, এ সময় ভগবান তার চতুর্থ অবতার নরসিংহা রূপে অবতীর্ণ হন, যা ছিল অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের মিলিত রূপ। ডারউইনের মত অনুযায়ী সৃষ্টির পঞ্চম ধাপে এসে পৃথিবীর কিছু প্রাণী সম্পূর্ণ মানুষে পরিণত হয়, যদিও তখন তাদের বুদ্ধিতে তেমন সন্তুলন আসেনি। প্রাচীন মানুষের এই প্রজাতিকে হোমোসেপিয়েন্সের প্রথম ধাপ বলা হয়েছে। ভগবান নারায়ণের এই সময়ের অবতারকে পুরাণে বামন অবতার বলা হয়েছে। বিষ্ণুর এই পঞ্চম অবতারও প্রাচীন হোমোসেপিয়েন্সদের মতোই আকারে বর্তমান মানুষের থেকে ছোট ছিলেন। বিবর্তনের ষষ্ঠ পর্যায়ে মানুষ লৌহ যুগে পদার্পণ করে। এ সময় মানুষ বেশ লম্বা হয়ে ওঠে, যারা লোহার হাতিয়ার বানাতো। ক্রোধী বর্বর হোমোসেপিয়েন্সের এই প্রজাতি পৃথিবীর বিভিন্ন স্থানে পায়ে হেঁটে ঘুরে বেড়াতো। ভগবান বিষ্ণু এ সময় পরশুরাম রূপে অবতার নেন, যিনি একটি লোহার তৈরি কুঠার নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াতেন।
ইভলিউশনের সপ্তম পর্যায়ে হোমোসেপিয়েন্স প্রজাতির মানুষদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। তারা উন্নত হাতিয়ার ও নগর সভ্যতা স্থাপন করতে শেখে। তখন তাদের প্রধান অস্ত্র হয়ে ওঠে তীর ও ধনুক। এই সময় কী ধরনের চরিত্র মানুষের জন্য আদর্শ তা শিক্ষা দিতে ভগবান নারায়ণ শ্রী রামরূপে অবতার নেন ও মানুষের জন্য আদর্শ চরিত্রের উদাহরণ দিয়ে যান। এরপর শুরু হয় বিবর্তনের অষ্টম পর্ব। এই সময় মানুষ আধুনিক সভ্যতার পথে পা বাড়ায়। এটি ছিল মানব সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় ভগবান বিষ্ণু যে অবতার নেন তার গুণগান সারা জীবন ধরে গেয়েও শেষ করা যায় না। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই সময় তিনি তার জীবন আচরণ ও গীতার মাধ্যমে মানবজাতিকে রাজনীতি, প্রেম, ভালোবাসা, জগৎ সৃষ্টির সমস্ত তথ্য, কর্ম ও তার ফল ও বিশ্বের সমস্ত নেগেটিভ ও পজিটিভ ও নির্গুণ শক্তির মহামূল্যবান জ্ঞান দান করে যান। বিবর্তনের নবম পর্যায়ে মানুষকে উন্নত ও আত্ম উপলব্ধির যোগ্য করে তোলার জন্য আত্মজ্ঞানের মাধ্যমে সৃষ্টির মূল স্রোতের উপলব্ধি করানোর জন্য ভগবান নারায়ণ ভগবান বুদ্ধরূপে অবতার নেন এবং মানব জাতিকে এই জগৎ থেকে নির্বাণ বা মোক্ষের মাধ্যমে মুক্তির পথ দেখান। সনাতন পুরাণ অনুসারে বিবর্তনের দশম অধ্যায়ে কলিযুগের শেষ সময়ে পৃথিবীতে দূষণ ও মানুষের মধ্যে পাপাচারের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। পৃথিবীতে মানুষ অন্য জীব ও প্রকৃতিকে ধ্বংস করার খেলায় মেতে উঠবে। বলা হয় এই সময় ভগবান নারায়ণের দশম ও শেষ অবতার কল্কি অবতার নেবেন ও পৃথিবীতে প্রাকৃতিক ভারসাম্য এনে আবার প্রথম থেকে সত্যযুগের স্থাপন করবেন। লোককথায় ভগবানের এই অবতারকে সাদা ঘোড়ায় বসা এক দিব্য পুরুষ রূপে কল্পনা করা হয়েছে। মনে করা হয় অদূর ভবিষ্যতেই তিনি পৃথিবীতে অবতার নেবেন। ভগবান বিষ্ণুর এই 10 অবতারকে লক্ষ্য করলে এটি তো সহজেই বোঝা যায় যে মাত্র কয়েক দশক আগে বিজ্ঞানীরা আধুনিক যন্ত্রের দ্বারা বিবর্তনবাদের যে তথ্য সামনে আনেন, সনাতন হিন্দু ঋষিরা তা কয়েক লক্ষ বছর আগেই জানতেন। কয়েক দশক আগে পর্যন্ত বাকি বিশ্ব মনে করত যে পৃথিবী থালার মতো চ্যাপ্টা ও সূর্য সহ সমস্ত জগৎ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। কিন্তু সনাতন ঋষিদের কাছে কয়েক হাজার বছর আগেও ব্রহ্মাণ্ড সম্বন্ধে সমস্ত জানকারি ছিল। এমনকি ব্রহ্মাণ্ড যে ডিমের আকারের হয় তাও প্রাচীন সনাতন ধর্মীরা জানতেন, যা আধুনিক বিজ্ঞান মাত্র কিছু বছর আগেই জানতে পেরেছেন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, সমস্ত জগতের 4 ভাগের 3 ভাগই চিৎ ব্রহ্মাণ্ড আর বাকি 1 ভাগ জড় ব্রহ্মাণ্ড জগৎ। মহাজগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং অনন্ত কোটি বৈকুণ্ঠ গ্রহ রয়েছে। আকাশ, বায়ু, অগ্নি, জল, ভূমি, অহংকার ও মহত্ব তত্ত্ব এই সপ্ত আবরণ দিয়ে এক একটি ব্রহ্মাণ্ড গঠিত। প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রী ভগবান সূর্যকে স্থাপন করেছেন। সূর্যদেব সর্বত্র আলোক ও তাপ বিকিরণ করছেন। ব্রহ্মাণ্ডটি একটি বিশাল গোলক। ব্রহ্ম মানে বিশাল ও অণ্ড মানে হচ্ছে ডিম। ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থানে সূর্যদেব অবস্থিত। সূর্য এবং অণ্ডগোলকের মধ্যবর্তী স্থানের দূরত্বের পরিমাণ 25 কোটি যোজন অর্থাৎ প্রায় 300 কোটি কিলোমিটার। সূর্যমণ্ডল থেকে 1 লক্ষ যোজন ব্যবধানে অর্থাৎ 12 লক্ষ কোটি কিলোমিটার দূরত্বে চন্দ্রগ্রহ অবস্থিত। চন্দ্রদেব আমাদের স্নিগ্ধীকরণ প্রদান করছেন। চন্দ্রমণ্ডলের 1 লক্ষ যোজন ঊর্ধ্বে নক্ষত্রমণ্ডল রয়েছে। সেই নক্ষত্রমণ্ডল থেকে 2 লক্ষ যোজন অর্থাৎ 24 লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে বুধ গ্রহ অবস্থিত। এই গ্রহ প্রাণীদের কখনো মঙ্গলপ্রদ আবার কখনো অমঙ্গলপ্রদ। বুধ গ্রহ থেকে সমদূরত্বে অর্থাৎ 12 লক্ষ যোজন ঊর্ধ্বে শুক্র গ্রহ অবস্থিত। এই গ্রহ সর্বদা প্রাণীদের শুভদৃষ্টি দান করে। শুক্র গ্রহের 2 লক্ষ যোজন অর্থাৎ 24 লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে মঙ্গল গ্রহ অবস্থিত। এই গ্রহ প্রাণীদের মঙ্গলপ্রদ নয়। মঙ্গল গ্রহের 2 লক্ষ যোজন বা 24 লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে বৃহস্পতি গ্রহ অবস্থিত। বৃহস্পতি গ্রহের 2 লক্ষ যোজন উপরে শৈনশ্চর বা শনি গ্রহ অবস্থিত। এই গ্রহ সর্বদা শুভপ্রদ। শনি গ্রহের 12 লক্ষ কিলোমিটার উপরে সপ্তর্ষি মণ্ডল। এই মণ্ডল সর্বদা লোকের মঙ্গল চিন্তা করতে করতে ধ্রুবলোক প্রদক্ষিণ করছেন। সপ্তর্ষি মণ্ডলের 1 লক্ষ যোজন ঊর্ধ্বে ধ্রুবলোক অবস্থিত। এখানে অগ্নি, ইন্দ্র, প্রজাপতি, কশ্যপ, ধর্ম প্রমুখ কর্তৃক সম্মানিত ধ্রুব মহারাজ অবস্থান করছেন। এই ধ্রুব উত্তানপাদের পুত্র, যিনি ব্রজের মধুবনে নারদ মুনির নির্দেশে
সত্যযুগে তপস্যা করে ভগবান শ্রীহরির দর্শন লাভ করেছিলেন। বন্ধুরা, পুরাণে এমনও কিছু গ্রহের উল্লেখ আছে যেখানে বিভিন্ন প্রজাতির এলিয়েনরা বসবাস করে, সেগুলি এর পরের ভিডিওতে আলোচনা করব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি ফিরছি এমন আরও ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।